আজ কথা বলবো বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল এইচ স্যারকে নিয়ে। আসলে যে যত বেশি বড় তার মন ঠিক ততটাই উদার এবং বড় হয়। আমি জীবনে বহু মানুষকে বই উৎসর্গ করেছি, কিন্তু এখনো পর্যন্ত জুয়েল এইচকে কোনো বই উৎসর্গ করিনি। তাকে আজকে আমি আমার লেখা কিছু বই উপহার দিয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, আমার লেখা বইগুলো যখন উপহার হিসেবে তার হাতে তুলে দিই, তিনি এত বেশি খুশি হয়েছিলেন। আমি জীবনে কখনো কারো মুখে এত তার মতো করে এরকম হাসি দেখিনি। তিনি আমার বইগুলো পেয়ে এত বেশি খুশি হয়েছেন এবং এত প্রফুল্ল ছিলেন। জীবনে বহু মানুষকে বই উপহার দিয়েছি, বই উৎসর্গ করেছি, কিন্তু কারো মুখে তার মতো এরকম হাসি দেখিনি। এত নির্মল হাসি, এত শিশুসুলভ সরলতা। আসলে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার হাতে বইগুলো তুলে দিতে পেরে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করেছি। আর আমার সারা জীবনের স্বপ্ন ছিল, যে মানুষটাকে সারা জীবন টিভিতে দেখেছি, সেই মানুষটাকে নিজ চোখে দেখার আগ্রহ আমার বহুদিনের। তো আজকে সেই সুযোগটা হয়ে গেল মানুষটাকে খুব কাছ থেকে দেখার। আজকে ছিল 34তম জাতীয় জাদু উৎসব, 34তম জাতীয় জাদু উৎসব। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুয়েল এইচ স্যার। তো তার সাথে আজকে সকালেই মেসেঞ্জারে আমার কথা হয়েছিল যে আমি ওই প্রোগ্রামে যাব এবং তার সাথে দেখা করব। এবং জুয়েল এইচের সাথে দেখা করাটা আমার দীর্ঘদিনের, অনেক দিনের স্বপ্ন, লালিত স্বপ্ন ছিল। আসলে কিভাবে তার সাথে দেখা করা যায়, কীভাবে তার কাছাকাছি যাওয়া যায়, কেমন করে তার খুব কাছাকাছি যাওয়া যায়, এই কোনো ক্লু পাচ্ছিলাম না। বিভিন্ন প্রোগ্রামে হয়তো যাওয়া যায়, কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে সেভাবে তার সাথে দেখা করতে পারবো কি না, আদৌ তার সাথে কথা হবে কি না, এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো মেসেঞ্জারে প্রায়ই তার সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হতো, কথাবার্তা হতো। তো আমি ম্যাজিক দেখাতে পছন্দ করি, খুব ছোটোবেলা থেকেই ম্যাজিক দেখাই। ম্যাজিকের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা আছে। তো মেসেঞ্জারে তার সাথে আমার এই বিষয়ে কথা হতো। তিনি আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করতেন এবং তার উৎসাহ এবং অনুপ্রেরণার কারণেই কিন্তু আজকে ম্যাজিকটাকে আমি প্রফেশনালি নিয়েছি। দীর্ঘ 6 মাস আগেও কিন্তু আমি ওইভাবেই ম্যাজিক নিয়ে ভাবিনি, কিন্তু জুয়েল এইচ স্যারের অনুপ্রেরণা, উৎসাহের কারণেই কিন্তু এখন আমি ম্যাজিকটাকে প্রফেশনালি নিয়েছি। বিভিন্ন প্রোগ্রামে এখন টুকটাক করে ম্যাজিক দেখাই। আসলে আমি এই প্রসঙ্গে কথা বলতে চাইনি, আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম আমার বই বিষয়ে। আমি যখন তার কাছে গেলাম, তাকে সালাম দিলাম, সে এত বিনয়ী। আসলে যে মানুষ যত বড় হয়, তাদের মনও তত বড় হয় এবং তারা ততটাই উদার হয়। তার প্রমাণ হচ্ছে আমাদের জুয়েল এইচ স্যার। তো তার কথা কি বলবো, আমি যখন তার হাতে বইগুলো তুলে দিই, তিনি আমার লেখা বইয়ের এতটা প্রশংসা করেছেন। বিশেষ করে চিত্রনাট্যে ভুল ছিল বই এবং নীলাম্বরের নীলকষ্ট বই, 2টা বই নিয়ে উনি খুব তার পছন্দ হয়েছে। এবং তিনি এও জানালেন তার বাসায় নাকি বিশাল লাইব্রেরি আছে এবং তিনি ভীষণ রকম বই পড়তে পছন্দ করেন, তাই বইগুলো উপহার হিসেবে পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছেন। তো জুয়েল এইচ স্যার এই কথাগুলো শুনে, বিশ্বাস করেন, আমার মনটা ভরে গিয়েছে, আমার হৃদয় ভরে গিয়েছে, আমার চোখে জল এসে গিয়েছে। কবি মানুষরা এমনি কিন্তু তাদের মন নরম হয়, আর তার মতো একজন গুণী মানুষ এইভাবে আমার লেখা বইয়ের প্রশংসা করবে এবং আমার সাথে এমনভাবে কথা বলবে, এটা আমি ভাবতেই পারি না। আসলে কি বলবো, আজকে জুয়েল এইচ স্যারের সাথে কথা বলে আমার হচ্ছে অন্যরকম। আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না যে মানুষ এতটা উদার, এতটা বিনয়ী কেমন করে হয়, কিভাবে আমার মতো একটা ছোট্ট মানুষকে, আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে সে এতটা সম্মান দিল, এত বিনয়ের সাথে কথা বলল। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো জুয়েল এইচ স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল এবং তার মতো আমরা সবাই যেন জুয়েল এইচ স্যারের কাছাকাছি যেতে পারি। তার মতো আমরা কখনোই কেউ হতে পারবো না, কিন্তু তার আদর্শ অনুসরণ করে যেন আমরা তার কাছাকাছি যেতে পারি, আমরা যেন একজন জুয়েল এইচ হয়ে উঠতে পারি, সেই চেষ্টা আমাদের সবার করা উচিত। আমাদের আচার ব্যবহার এবং সমস্ত কিছুতেই যেন আমরা তার মতো বিনয়ী হই। সবার জন্য শুভকামনা।